আজকে আমি ঝটপট রান্না করে নিব। আজকে রান্না করব ইলিশ মাছের ভুনা আর মিক্সড সবজি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে থেকে আমার ছোটো মেয়ের এক্সাম শুরু। ও ক্লাস 5-এ পড়ে। আমি একটু ঝামেলার মধ্যেই আছি। ও যেহেতু ছোট, ওর পড়াশোনার ফাঁকে ফাঁকে পড়াশোনাটা একটু খেয়াল রাখতে হয় আমার। তাছাড়া ওকে স্কুলে একটু পরে নিয়ে যেতে হবে। তাই আমি চট করে ইলিশ মাছের ভুনাটা করে নিচ্ছি। এখানে আমি আদা রসুন হলুদ মরিচ দিয়ে পেঁয়াজটাকে আমি কষিয়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে ইলিশ মাছগুলি ধুয়ে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি। দেন একটা প্যানে সবগুলি ইলিশ মাছ বিছিয়ে ভেজে নিচ্ছি। সবসময় আমি মাছ আগে ভাজি, তারপর পেঁয়াজের ভুনাটা করি। আজকে আগেই আমি পেঁয়াজের ভুনা করে নিয়েছি। এখন আমি পেঁয়াজের ভুনাটা মাছে ঢেলে দিব। মাছে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর বলক উঠিয়ে নামিয়ে নিব। এখানে ঝোলটা আমি একটু বেশি বেশি রাখবো, সেজন্য একটা ঝোলটা একটু বেশি বেশি দিয়ে দিয়েছি। আর সবশেষে কাঁচামরিচও বিছিয়ে দিলাম। এখন রান্না শেষ, সার্ভ করার পালা। এই তো সার্ভ করে নিচ্ছি। এখন আমি একটা মিক্সড সবজি রেঁধে নিব। মিক্সড সবজি রান্না করার জন্য একটা প্যান আমি বসিয়ে দিয়েছি এবং শুকনো মরিচও দিয়ে দিয়েছি। আমি শুকনো মরিচ দিয়ে ফোড়নটা দিই মিক্সড সবজি, সাথে তেজপাতা, দারুচিনি ও জিরা দিয়ে দিয়েছি ভাজাতে। পেঁয়াজ দিয়ে আমি মিক্স সবজিটা ঢেলে দিয়ে আদা রসুন হলুদ মরিচ লবণ দিয়ে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই সবজিটা যেহেতু আমি ডাল দিয়ে রান্নবো, ডালও দিয়ে দিয়েছি। বেশি সময় লাগবে না, আমি প্রেশার কুকারেই রেঁধে নিয়েছি। প্রেশার কুকারে একটা সিটি দিলেই নামিয়ে নেবেন সবজিটা। ভালো থাকবেন সবাই।